এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল সহ আশেপাশের এলাকায় অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিকে একই সময় সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় অবরোধ করে বিক্ষোভ জানান মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের হয় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার, বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। ছত্রভঙ্গ হয়ে আশ্রয় নেন আশপাশের মার্কেট ও সড়কগুলোতে। মোবাইল বিজনেসের মতো এত বড় একটা বাণিজ্য মাত্র সারা বাংলাদেশের এত বড় একটা বাজার 9টা সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা কখনো জয়যুক্ত নয়। বেলা 11টা থেকে শুরু হয়ে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে পৌনে 2টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ব্যবসায়ীদের একটা অংশ এখানে আছে, তবে আমরা আরও জানার চেষ্টা করছি যে এই ব্যবসায়ীর আড়ালে কোনো দুষ্কৃতকারী, কোনো মিসক্রিয়েন্ট এটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা, আমরা সেটা বোঝার চেষ্টা করছি। আমাদের পুলিশ সদস্যের বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে সহপাঠী সাকিব হত্যার বিচার ও জড়িতদের আইনের আওতায় আনতে ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজকে 24 দিন হয়ে যাওয়ার পরে, এই 24 দিনের ভিতরে তারা বাইরে ঘুরছে, সেই খুনিরা বাইরে ঘুরছে, তারপরে তাদের আজকে পর্যন্ত ধরতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত সাকিব হত্যার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো। গত বছরের 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের দুপক্ষের সংঘর্ষে আহত হন দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী সাকিব। পরে চিকিৎসাধীন অবস্থায় 10 ডিসেম্বর মারা যান তিনি। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। ডিবিতে হস্তান্তর করার পরে ডিবি ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। আমরা থানা পুলিশের পক্ষ থেকে একজন গ্রেপ্তার করেছি এবং তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজের সহযোগিতায় আমরা অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলতেছে। বিক্ষোভ আর অবরোধের প্রভাবে বন্ধ হয়ে যায় ফার্মগেট কারওয়ান বাজারের যান চলাচল। ভোগান্তিতে পড়েন জনসাধারণ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।